नमस्कार बंधुरा रान्नाबान्ना उइथ आड्डा चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर आमी आबारो एकटा नतून भिडियो निये चले एसेछि। आजकेर ओয়েদারটা देखे बुझतेई पाच्छेन केमन। तो आजकेर दिनटाते हठाৎই देखछि प्रचंड मेघ करे एसेছে আর হালকা হাওয়া দিচ্ছে, তবে দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ঝড় উঠবে। আজকের আমার বাড়ি থেকে বাবা মা জেঠিমা এনাদের আসার কথা, কারণ আমার বিয়ের পর এটা প্রথম জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করতে আসছে, আর তার মধ্যেই আকাশের এই অবস্থা। তো বাবা মা জেঠিমা এনারা সবাই চলে এসেছে। তো বাড়ির সবাই মিলে একসাথে বসে গল্প করছে, আর আমি এই সময় একটু কিছু মুখরোচক খাবার বানিয়ে নিচ্ছি, কারণ এত সুন্দর ওয়েদারে একটু ভাজা পোড়া না হলে কি হয়। এখানে কিছু গোটা মশলা আছে যেগুলো ভেজে নেওয়া, তেজপাতা, জিরে, ধনে, আর রয়েছে শুকনো লঙ্কা আর চাল ভাজা। এটা একসাথে আমি গুঁড়ো করে নেব। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরেই আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একসাথে পেস্ট করা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম মাছ। এই মাছটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে নিয়ে কাটা বেছে নিয়েছি। এবার আমি ম্যাশড আলু সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি প্রয়োজন মতো গুঁড়ো মশলা এবং আমি নুন আর চিনি অ্যাড করব। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলা, যে মশলাটা আমি আগে দেখিয়েছিলাম যে গোটা মশলা ছিল এবং সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব চিনি। তো বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদেরকে বলিনি আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে ফিশ কাটলেট বানানোর জন্য রেডি করছিলাম। তো এবার ফিশ কাটলেটটা আমি গড়ে নেবো। পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার ডিমটা ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়েছিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো, আমার সেটা ফেটানো হয়ে গেছে। এবার আমি হাতে করে কিছুটা করে এই ম্যাশড পটেটো আর মাছের যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, তারপরে ডিমের ব্যাটারে দেব। ডিমের ব্যাটার থেকে তুলে নিয়ে আমি আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম। ভালো করে বিস্কুটের গুঁড়োটা আমি মাখিয়ে নিচ্ছি। একটা কাটলেটের শেপ আমি তৈরি করছি। আমি দুবার আমি ডিমের ব্যাটারে দেব, তাহলে কোডিংটা খুব ভালো হবে। আমি আবারও ডিমের ব্যাটারে দিয়ে দিলাম, তারপরে তুলে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেব, তারপরেই সুন্দর করে কাটলেটের শেপটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি কাটলেটের শেপগুলো রেডি করে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিছুটা বানিয়ে নিয়েছি, পরে এগুলো ভেজে নেব। এদিকে তো ঝড় শুরু হয়ে গেছে। আমি এদিকে তেল গরম করে তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁপড়। তো আমি কিছু পাঁপড় আগে ভেজে নিচ্ছি, তারপরে আমি ভেজে নেব চিকেন পকোড়া। তো চিকেনটা আমার ম্যারিনেট করা রয়েছে। বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। তার মধ্যে রয়েছে আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, আর রয়েছে ডিম, তারপরে রয়েছে গোলমরিচ গুঁড়ো, কিছু গুঁড়ো মশলা যেরকম আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আছে, আর রয়েছে কর্নফ্লাওয়ার। খুব ভালো করে সেটাকে ম্যারিনেট করে রাখা ছিল। তারপর সেটাকেও এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি।
তো এই চিকেন পকোড়াটাকে দুবার ভাজা হবে। আমি প্রথমবার ভেজে তারপর তুলে রাখবো, কিছুটা ঠান্ডা হলে নেক্সট পার্টে আবারও ভাজবো, কারণ ক্রিস্পি ব্যাপারটা আসবে। প্রথম ভেজে নিয়ে তুলে নিলেই একটু নরম মতো থাকে। তো ফার্স্ট ভেজে যদি তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে আবারও বেশ কিছুক্ষণ পর যদি ভাজা হয় তাহলে ক্রিস্পি ব্যাপারটা আসবে। তো এটা ফার্স্ট ভেজে এখন তুলে রেখেছি, এখন আর ভাজবো না। এটাকেই ঠান্ডা হলে যখন খেতে দেবো তখন আবার ভাজবো। তো এদিকে সবাই গল্প করছে, আর আমি যেটা ফিশ কাটলেট বানিয়েছিলাম সেইটাকে এবারে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভাজা পোড়াগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা একদম অন্যরকমই ছিল, তার কারণ হচ্ছে বাড়িতে বাবা মা এসছে, জেঠিমা এসছে, সেটা তো একটা মজা রয়েছে। আর তারপরে হচ্ছে বাইরের এই যে ওয়েদার, আর তার মধ্যে এই ভাজা, এগুলোর একটা অন্যরকম অনুভূতি। আর এই রকম ঝড় বৃষ্টির দিনে এই ধরনের ভাজা জিনিস খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।